জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে আমরা সেই প্রকাশিত বাক্য 2 অধ্যায়ের 3 অধ্যায়ের মধ্যে যে 7টি মণ্ডলী রয়েছে এইগুলি নিয়ে আমরা ডিসকাস করছি। 6টা মণ্ডলী অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লাউডিকিয়ার মণ্ডলী, আর সেটার জন্য আমরা যাব প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 থেকে 22 পদ পর্যন্ত। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যেটা টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লাউডিকিয়া মণ্ডলী। সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই লাউডিকিয়ার হিস্ট্রি আমরা একটু দেখব, এই লাউডিকিয়ার মণ্ডলীকে ঈশ্বর কি বলতে চাইছেন, এর থেকে আমরা কি শিখতে পারি, পুরো ভিডিওটার মধ্যে দেখব। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে 14 পদ। লাউডিকিয়া অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি আমেন, সেই বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী, ঈশ্বরের সৃষ্টির শাসনকর্তা, তিনি এই কথা বলেন। প্রত্যেকটা মণ্ডলীর মতো এই মণ্ডলীতেও বলেছে লাউডিকিয়া মণ্ডলীর দূতকে লেখা হচ্ছে। তো আমরা এতদিনে জেনে গেছি, যারা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন, যে এখানে দূত বলতে দূত বোঝাচ্ছে না, মণ্ডলীর যারা লিডাররা আছে, পাস্টর আছে, বিশপ আছে, ডিকন আছে, রেভারেন্ড আছে, ইভাঞ্জেলিস্ট আছে, মিশনারি, তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছে। কে বলছে? প্রত্যেকবারের মতো যীশু খ্রিস্ট বলছে। কিন্তু এখানে যিশুর ব্যাপারে একটা খুব সুন্দর জিনিস বলছে, যিনি হচ্ছেন আমেন। তো আমরা প্রার্থনার শেষে আমেন বলি। আমেনের অর্থ কি? এটাই হোক। তো উনি কি নিজেকে বলতে আমি এটাই হোক বলছি না। আমেন বলতে পুরাতন নিয়মে যখন আমরা দেখি, তখন যেহোবা ঈশ্বর নিজেকে আমেন বলে সবসময় দেখায়। যেহোবা ঈশ্বরের ব্যাপারে যখন বলা হয়, লেখা হয়, তখন বলা হয় তিনি হচ্ছেন আমেন। তো এখানে যিশু বলছে আমি হচ্ছি সেই ঈশ্বর। তো এখানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো কাকে লিখছে? লাউডিকিয়া মণ্ডলীর লিডার্সদেরকে লিখছে। কে লিখছেন? যিশু লিখছেন। কার দ্বারা লিখছেন? যোহনের দ্বারা লিখছেন। চলুন আমরা পরেরটা দেখছি। আমি তোমার কাজকর্মগুলি জানি, তুমি উত্তপ্ত নও, তুমি শীতলও নও। আমি চাইছিলাম তুমি হয় উত্তপ্ত হও, নয় শীতল হও। এইখানে যে জিনিসটা যিশু বলছে সেটা হচ্ছে, আমি তোমার কাজকর্মগুলি জানি। আমরা অনেকগুলি মণ্ডলীর মধ্যে যখন দেখি যিশু বলেছে আমি তোমাদের কাজকর্মগুলি জানি, যিশু বেশিরভাগ ক্ষেত্রে ভালো জিনিসগুলি বলেছে। এইখানে যিশু স্টার্টিংয়েই তাদেরকে বকা দেওয়া শুরু করে দিয়েছে, তোমরা না গরম না তোমরা ঠান্ডা, তোমরা মাঝখানে পড়ে আছো। আমি চাই তোমরা আইদার গরম হও বা ঠান্ডা হও। আচ্ছা, এর আগে এই জিনিসটা পরটা বোঝানোর আগে আমি লাউডিকিয়ার ব্যাপারে কিছু একটা জিনিস বলতে চাই। লাউডিকিয়া এমন একটা শহর ছিল, খুব ধনী শহর ছিল। ওই শহরে মানে গরিব ব্যক্তি বলতে ছিলই না, মানে মিডিল ক্লাস থেকে হায়ার ক্লাস অব্দি মানুষরা থাকতো ওখানে। শহরটা এত রিচ ছিল, ব্যবসা ওখানে খুব বেশি করে হতো। তারপরে ওখানে একটা ওই সময় মানে ওই দিনগুলিতে বিশাল বড় একটা চোখের হাসপাতাল ছিল। বিশাল বড় বলতে এখনকার দিনের বড় হাসপাতালের মতো আপনারা ভাবলে চলবে না, অ্যাপোলো বা এইমস এদের মতন। ওই সময়কার দিনের জন্য একটা বড় হাসপাতাল ছিল, যেটা চোখের জন্য ওরা এক ধরনের পাউডার আবিষ্কার করেছিল। এই পাউডারটা জলের সাথে মিলিয়ে যখন চোখে দেওয়া হতো, চোখের মধ্যে যদি কোনো ঘা থাকতো, কোনো আঘাত পেয়ে থাকে, সেটা সুস্থ হতে পারতো তারা। আর এই পাউডারটা তারা পৃথিবীর নানা জায়গাতে বিক্রি করতো। আরেকটা জিনিস ওই শহরের মধ্যে ছিল, সেটা হচ্ছে এক ধরনের উল পাওয়া যেত। ভেড়ার থেকে যে উল বের করা হয়, উল পাওয়া যেত। আর এই উলটা ছিল কালো রঙের। তো ওইখানকার যারা ধনী ব্যক্তিরা ছিল, অ্যারিস্টোক্রেটিক ব্যক্তিরা ছিল, তারা এই উলটা দিয়ে কালো একটা কাপড় বানিয়ে তারা পরতো। যারা ধনী তারা বেশিরভাগ কালো রঙের ড্রেস পরতো। আর এই উলটাও পৃথিবীর নানা জায়গাতে বিক্রি করা হতো। আরেকটা জিনিস যে এই শহরের খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে এই শহরের উপরে আরেকটা শহর আছে, একটা ছোট জায়গা আছে, যেখানে একটা আগ্নেয়গিরি আছে। এই আগ্নেয়গিরির থেকে গরম জল উৎপন্ন হয়। ওর আগ্নেয়গিরির পাশে কিছু পুকুরের মতো আছে, সেখানে জলটা খুব গরম থাকে। আর এই লাউডিকিয়া শহরের আরো পেছন দিকে, নিচের দিকে গেলে কলোসিয়ান যে শহরটা, যেটাকে পল চিঠি লিখেছিল কলোসীয় মণ্ডলীকে, এই কলোসীয় শহরটা রয়েছে, সেখানে আবার খুব ঠান্ডা। লাউডিকিয়াও ঠান্ডা জায়গা, কলোসে আরো ঠান্ডা জায়গা। ওই জায়গাটা হচ্ছে গরম উপরেরটা। তো লাউডিকিয়ার মানুষরা কি করতো, ওইখানে যে গরম জল ছিল, ওই গরম জলটাকে ওরা পাইপের মাধ্যমে, ভাবুন ওই সময়কার দিনে ওদের ব্রেইন কত ছিল, ওইখান থেকে পাইপের মাধ্যমে, পাইপ বলতে এখনকার মতো প্লাস্টিকের পাইপ না, পাথর দিয়ে ওরা পাইপের মতো করেছে, যাতে ওখান থেকে গরম জল এইখানে আসতে পারে। তো তার মানে এই জায়গাতে গরম জল, কলসীয় যে জায়গাটা, ওখানে একদম ঠান্ডা জল। আর এই গরম জল যখন এই পাইপের মাধ্যমে আস্তে 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 যখন লাউডিকিয়াতে আসে, ততক্ষণে এটা না গরম থাকে না পুরোপুরি ঠান্ডা থাকে, এটা মাঝখানে একটা পরিস্থিতির মধ্যে চলে আসে। ঠিক আছে? সো এই সব কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস, লাউডিকিয়া শহর একবার ভূমিকম্পতে পুরো ধ্বংস হয়ে গেছে, একদম ধ্বংস, ঘর বাড়ি সব শেষ। তখন রোম
ওই সময়কার রোম তো সবচেয়ে ধনী দেশ ছিল। রোম বলেছে আমি তোমাদেরকে লোন দেবো। এই লোনের সিস্টেম কিন্তু এখনকার না, ওই সময়কার থেকে চলে এসেছে। রোম বলছে আমি তোমাদেরকে লোন দেবো, এই লোন দিয়ে তোমরা শহরটাকে বড় করো, তারপর তোমরা আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু লাউদিকে শহরের মানুষরা এত পয়সাওয়ালা ছিল, এত ধনী ছিল, ওরা বলেছে আমাদের লোন লাগবে না। ওরা শুধু সেই লাউডিকে শহরের নাগরিক যারা ছিল তারাই তাদের টাকা দিয়ে শহরটাকে আবার সুন্দর করে গড়ে তুলেছে। মানে কত পয়সা তাদের কাছে ছিল, এই জিনিসগুলি আপনাদের মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে হবে? খুব পয়সা ছিল, ধন সম্পত্তি ছিল, তারপর তাদের ওই কালো ড্রেস পরতো ওই ভেড়ার উল থেকে, তারপর তাদের মধ্যে চোখের হাসপাতাল ছিল, ঠিক আছে, একটা ওষুধ আবিষ্কার করেছে তারা চোখের জন্য। তারপর তারা ওই গরম জল, ঠান্ডা জল, এই গরম জলটা আস্তে আস্তে মাঝের না গরম না ঠান্ডা এমন একটা পরিস্থিতিতে আসে। তো এই সবগুলি পয়েন্ট আমাদের এই স্টাডিতে খুব দরকার আছে, এই জন্য আপনাদেরকে আগের থেকে আমি বলে দিলাম। তো আমরা পড়ছি এখানে যিশু বলছে তোমরা না ওই জলের মতো গরম, না কলসিয়ার জলের মতো ঠান্ডা, তোমরা মাঝখানে পড়ে আছো। আমি চাই তুমি আইদার গরম হতে বা তুমি ঠান্ডা হতে। এখন এই গরম আর ঠান্ডার অর্থ কি, এটা দুই রকম থিওরি আছে। প্রথম থিওরিটা হচ্ছে যে গরম জল যখন আমরা খাই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। গরম জল দিয়ে আমরা স্নান করি, গরম জল দিয়ে যদি ট্যাবলেট খাওয়া হয় সেটা বেশি কাজ করে ডাক্তাররা বলে। গরম জল রাত্রেবেলা যদি আমরা গরম জল একটু ঘি বা অন্য কিছু জিনিস দিয়ে খাই তখন পরের দিন টয়লেট ক্লিয়ার হয়। সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খেলে সেটা পেটের জন্য ভালো। তো গরম জল আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। আর একদম ঠান্ডা জল কি হয়, আমাদেরকে এক ধরনের রিফ্রেশ করে। যখন আমি রোদ্রের মধ্যে অনেক রোদ্রের থেকে আসলাম, এসে যদি আমি ফ্রিজের থেকে একটু জল খাই, একটু শান্তি লাগে, ঠান্ডা লাগে, রিল্যাক্স লাগে, ঠিক আছে। আপনি খুব পরিশ্রান্ত হয়েছেন, তখন একটু ঠান্ডা লেবুর জল খেলেন, বা অনেকে কোল্ড ড্রিঙ্কস খায়, যেটাই হোক, খাওয়ার পরে একটু শান্তি ফিল হয়। তো একটা থিওরি হচ্ছে আইদার তুমি মানুষকে সুস্থ করো গরম জলের মতো, পাপ থেকে সুস্থ করো, পাপের ব্যাপারে শিক্ষা দাও, অনুতাপ করতে সাহায্য করো, বা তোমরা মানুষকে ইন্সপায়ার করো, যারা পীড়িত রয়েছে, যারা দুঃখে রয়েছে, যাদের জীবনে কষ্ট রয়েছে, তাদেরকে ঠান্ডা জলের মতো সান্ত্বনা দাও, শান্তি দাও, রিল্যাক্স দাও। তোমরা তো কিছুই করছো না, না মানুষকে আত্মিকভাবে সুস্থ করার চেষ্টা করছো, না তোমরা মানুষকে এনকারেজ করছো, সান্ত্বনা দিচ্ছ, কিছুই করছো না, তোমরা এমনি জাস্ট আছো। সো এই জিনিসটাও মণ্ডলীর জন্য খুব প্রয়োজন, কিন্তু জানি না আসলে কনটেক্সটটা কি এটা বোঝাচ্ছে কিনা, কিন্তু এই জিনিসটাও আমাদের জীবনে খুব দরকার। প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে এটা দরকার। আমার অনুসারে দুটোই প্রয়োজন। একটা মণ্ডলীতে যদি শুধুমাত্র গরম খাওয়া দেওয়া হয় তখন মানুষ ক্ষেপে যাবে। একটা মণ্ডলীতে যদি শুধু সান্ত্বনা দেওয়া, উৎসাহ দেওয়া হয়, তাহলে পাপের নিয়ে কারোর মধ্যে সচেতনতা থাকবে না। দুটোই প্রয়োজন। তো যিশু বলছে তোমরা না এদিকে না ওইদিকে। আরেকটা থিওরি হচ্ছে, যেটাকে আমার মনে হয় এটাই হচ্ছে সঠিক থিওরিটা, এটা আমার অনুসারে, সেটা হচ্ছে যে এরা খ্রিস্টের জন্য তাদের মধ্যে কোনো উৎসাহ নেই, যিশুর প্রতি যে তীব্র ভালোবাসা, প্রেম, সেটা নেই। মণ্ডলীর জন্য কোনো উদ্যোগ নেই যে প্রত্যেকদিন আমি ভালো করে বাইবেল পড়ব, প্রত্যেকদিন ভালো করে প্রার্থনা করব, মণ্ডলী যাব, মণ্ডলীর কাজে আমি ইনভলভ হব, আমি প্রচার কাজ করব, আমি সুসমাচার প্রচার করব, আমি উপবাস রাখবো, আমি ধার্মিকতায় চলবো, আমি পবিত্রতায় চলবো, বাক্যটা পড়তে আমি প্রত্যেকদিন চেষ্টা করবো যে প্রভু তুমি বাক্যের মধ্যে কি বলতে চাইছো, আমার জানার ইচ্ছে আছে, আমার মধ্যে ধার্মিকতার প্রতি তৃষ্ণা আছে, আমার মধ্যে ধার্মিকতার প্রতি খিদা আছে, বাক্যের প্রতি খিদা আছে, আমি পবিত্র হতে চাই, আমি অনুতাপ হতে চাই, এমন অনুতাপ করতে চাই, এমন ধরনের মানসিকতা নেই। মানে চলছি, এরা গরম না, বলছে লাউডিকের মণ্ডলীর মানুষরা গরম না। যিশু বলছে যে ভাই তুমি গরম হও, না হলে ঠান্ডা হও, একটা কাজ করো। অনেক সময় দেখুন কোনো একটা দরজা দিয়ে ঢোকার সময় দেখবেন কিছু কিছু মানুষ দরজার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, ট্রেনে বা বাসে ওঠার সময় দেখবেন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন মানুষ বিরক্ত হয় অনেক সময়, দাদা কি আপনি কি নামবেন না উঠবেন? উঠতে হলে ভেতরে যান, আর নামতে হলে তাড়াতাড়ি নেমে যান, এখানে মাঝখানে দাঁড়িয়ে থাকবেন না। তো সেম কথাই যিশু বলছে, তুমি আইদার গরম হও বা ঠান্ডা হও, একটা করো, তুমি মাঝখানে ঝুলে থাকবে না। ঠান্ডা মানে কি? ঠান্ডা মানে আমি টোটালি ঈশ্বরকে ছেড়ে দিয়েছি, বা ঠান্ডা মানে হচ্ছে আমি খারাপের পথে চলছি। তো যারা গরম তারা তো ঈশ্বরের জন্য কাজ করছে, যারা ঠান্ডা ওরা এটলিস্ট জানে যে হ্যাঁ আমি তো ঈশ্বর থেকে দূরে চলে গেছি, হ্যাঁ আমি তো পাপের মধ্যে লিপ্ত হয়ে রয়েছি, আমি তো ঈশ্বরকে ছেড়ে দিয়েছি, আমি তো মণ্ডলী থেকে দূরে আছি, আমি তো বাইবেল পড়ছি না। সে এটলিস্ট রিয়েলাইজ করে যে হ্যাঁ আমি তো দূরে আছি। কিন্তু যারা মাঝখানে পড়ে রয়েছে ওরা ঈশ্বরের দিকে ঠিকভাবে যাচ্ছেও না, আবার তারা বুঝতেও পারছে না, অনুভবও করতে পারছে না যে তারা ঈশ্বরের পথে চলছে না, ওরা মাঝখানে ঝুলছে। তাদেরকে কি বলছেন ঈশ্বর, চলুন আমরা পড়ি। তাই তুমি যেহেতু নাতিশীতোষ্ণ, অর্থাৎ তা উত্তপ্ত না শীতল,
তাই আমি তোমাকে আমার মুখ থেকে বমি করে ফেলতে উদ্যত হয়েছি। এইখানে যিশু ভয়ানকভাবে তাদেরকে বকা দিচ্ছে। এমনভাবে বকা এই 7টে মণ্ডলীর মধ্যে একটাকেও যিশু দেয়নি। বলছে তোমরা এমন অবস্থা, না গরম না ঠান্ডা, মাঝখানে ঝুলছো। মাছের কাঁটা যেমন গলার মধ্যে আটকে থাকে, মাছের কাঁটা গলার মধ্যে আটকে থাকলে আমরা কি করি, করে এটাকে বের করার চেষ্টা করি। মাছের কাঁটা আটকে থাকা মানে কি, এটা বেরও হচ্ছে না, আবার ভেতরে গিয়ে হজমও হচ্ছে না। তো যিশু বলছে তোমরা এইভাবে আমার গলা আটকে রয়েছো। যখন পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিড হয়ে যায়, খেতে খেতে অ্যাসিড হয়ে গেছে, তখন আমরা অনেকে কি করে, অনেক জল খায়, 3-4 গ্লাস জল খেয়ে করে বমি করে বের করে দেয়। কেন বমি করে? কারণ এটা পেটের মধ্যে খুব যন্ত্রণা দিচ্ছে, অস্বস্তি দিচ্ছে। তো যিশু বলছে তোমাদের অবস্থায় পেটের অ্যাসিডের মতো, মাছের গলার কাঁটার মতো আমি তোমাদেরকে বের করে ফেলতে চাই। তো আজকে যদি আপনি নিজেকে এমন পরিস্থিতিতে দেখছেন যে আপনি না গরম না ঠান্ডা, ঠান্ডা হওয়া তো কোনো অপশনই নেই, ঠিক আছে, ঠান্ডা হলে তো আপনি ঈশ্বর থেকে দূরে চলে যাবেন। আপনি গরম না, আপনি মাঝখানে ঝুলছেন, সানডে যাচ্ছেন, গান টান করছেন, বাইবেল পড়ছেন, বাড়ি চলে আসছেন, শেষ। এরপরে আপনার আর কোনো টেনশন নেই, আপনি ঈশ্বরের ব্যাপারে ভাবছেন না। আপনার প্রত্যেক দিন বাইবেল মন থেকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, এমন কোনো ইচ্ছা নেই। আপনার পবিত্রতায় চলতে হবে, ধার্মিকতায় চলতে হবে, আমার আত্মিকভাবে আমার বৃদ্ধি হতে হবে, এমন ধরনের কোনো মানসিকতা আপনার মধ্যে নেই। আপনি বাইবেল কিছু একটা পড়লেন, বুঝতে পারছেন না, এটাকে জানার জন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করছেন এটার অর্থ কি, আমাকে বুঝিয়ে দিন, এই কোনো মানসিকতা নেই। আপনি কোনো একটা পাপের মধ্যে আছেন, এটার থেকে কিভাবে আমি বের হব, আপনি প্রার্থনা করছেন না, আপনি উপবাস করছেন না, কারোর থেকে কোনো সাহায্য নিচ্ছেন না, আপনি পাপটা নিয়ে বসে আছেন। আপনি মণ্ডলীতে শুধু যাচ্ছেন আসছেন, আপনি মণ্ডলীর কোনো কাজের মধ্যে আপনার কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো উদ্যোগ নিচ্ছেন না আমি করব। আপনি সুসমাচার প্রচার করতে আপনার কোনো ইন্টারেস্ট নেই, যিশুর ব্যাপারে কাউকে বলতে আপনার কোনো ইন্টারেস্ট নেই। আপনি শুধু জাস্ট একটা ফর্মালিটি ভাবে চার্চে যাচ্ছেন, গান টান করছেন আর চলে আসছেন। এমন যদি আজকে আপনি হয়ে থাকেন, আপনাকে যিশু ওয়ার্নিং দিচ্ছে, আমি তোমাকে বমি করে বের করে দেবো। তুমি পেটের মধ্যে ঢুকে আছো, আমি করে তোমাকে বের করে ফেলে দেবো। মানে এইভাবে ঈশ্বর যিশু আপনাকে আজকে বকা দিচ্ছেন। আমার জীবনে যদি আমি দেখি, এমন অনেক মুহূর্ত গেছে আমার জীবনে যখন আমি এমন ছিলাম, যখন আমার জীবন খুব খারাপ ছিল বলতে আমি একদম ঠান্ডা হয়ে গেছে এমন না, কিন্তু আমি জাস্ট চার্চে যাচ্ছি আসছি, এই চলছে, আমার কিছু করতে ইচ্ছা নেই। এখন যেমন আমি ঈশ্বরের বাক্য প্রচার করছি, এমন কোনো ইন্টারেস্ট ছিল না, আমি যাচ্ছি আসছি এমন। তো এই জিনিসটা খুব ডেঞ্জারাস একটা পরিস্থিতি, কারণ এমন পরিস্থিতিতে মানুষ বুঝতেই পারে না যে আমি আসলে ঈশ্বর থেকে কত দূরে আছি। সেভাবে আমি তো যাচ্ছি চার্চে, আমি তো সবই ঠিক আছে, আমি তো নিজেকে খ্রিস্টান বলছি, ফর্মের মধ্যে খ্রিস্টান লিখছি, কেউ যিশুর ব্যাপারে উল্টাপাল্টা বললে আবার আমার রাগও উঠছে, ঠিক আছে, আমি নিজেকে খ্রিস্টান ভাবছি না, আমি খ্রিস্টান ছেলেই বিয়ে করব, খ্রিস্টান মেয়েই বিয়ে করব, এটা মাথার মধ্যে আমার ঠিক আছে, আমার চার্চে তো যেতে হবে, আমি একজন খ্রিস্টান, এইগুলি সব ঠিক আছে। কিন্তু সে আগুন ঈশ্বরের জন্য, সেই প্রেম, সেই তৃষ্ণা, সেই খিদা, সেটা আমাদের মধ্যে নেই। আমার মধ্যে অনেক সময় ছিল না, কিন্তু হ্যাঁ এখন আমি অনুতাপ করেছি। সো সেম জিনিসটা যিশু বলছে, তুমি অনুতাপ করো, না হলে আমি বমি করে তোমাকে বের করে দেবো। চলুন পরের পদ দেখি। তুমি বলে থাকো আমি ধনী, আমি প্রচুর ধন সম্পদ সংগ্রহ করেছি, তাই আমার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি বুঝতেই পারছো না যে তুমি হলে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ ও নগ্ন। এইখানে বলছে যে আমরা জানি লাউডিকিয়া চার্চের মেম্বাররা কেমন ছিল, আমি আপনাদেরকে আগেই বলছি, খুব পয়সাওয়ালা, খুব ধনী শহর ছিল। তো তাদের মধ্যে সেই কনফিডেন্স কাজ করতো, আমার তো পয়সা আছে, আমার তো খ্যাতি আছে। ইংলিশে এখানে খুব সুন্দর বলছে, ইউ সে আই এম রিচ, আই এম প্রসপারাস। প্রসপারাস মানে কি, খুব উন্নতি করেছি। আজকে আমরাও অনেক সময় দেখা যায় অনেক খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে আমরা গর্ব করি, আমরা বলি যে জানো আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমার মেয়ে ডাক্তারি পড়ছে, আমার কাকুর ছেলে পুলিশের বড় অফিসার, আমার জেঠুর মেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে, ওখানে চাকরি করছে, মাসে ইনকাম 1 লাখ টাকা, মাসে ইনকাম 1.5 লাখ টাকা। ঠিক আছে, আমরা এগুলি নিয়ে গর্ব করি, আমি বলছি না অহংকার করি, আমরা গর্ব করি। কিন্তু আমরা কজনে গর্ব করি যে আমার ছেলে জানো গত বছর পুরো বাইবেলটা পড়ে কমপ্লিট করেছে, আমার মেয়ে গত 1 বছরে একটা দিন সানডে সার্ভিস মিস করেনি, আমার কাকাতো ভাই গত মাসে 30 জন মানুষকে প্রচার করেছে, 30 জন মানুষের কাছে ঈশ্বরের সুসমাচার দিয়েছে, নিমন্ত্রণ করেছে মণ্ডলীর জন্য, আমার এই ভাই যিশুর জন্য তাড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাকে মারা হয়েছে, কিন্তু তারপরও সে বিশ্বাস ত্যাগ করেনি। এইগুলি নিয়ে কি আমরা গর্ব করি? মণ্ডলী আসছে রেগুলার বেশি, এইটা আবার কি, এটা কি? আসল হচ্ছে আমার ছেলে বড় ডাক্তার, আইএএস অফিসার, টিসিএস অফিসার, WBS-CS অফিসার, বাংলাদেশে জানি না কি বলে সিভিল সার্ভিসেসদেরকে। এটা হচ্ছে গর্ব করার ব্যাপার। আমার ছেলে আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, এটা গর্বের কথা। বাইবেল কমপ্লিট করেছে,
আমার ছেলে সুসমাচার প্রচার করেছে, এটা কি ফালতু কথা, এই সুসমাচার প্রচার করেছে। তো দেখা যায় যে আমরাও যেটা নিয়ে বাইবেল বলছে আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি করো, গ্রো করো, সেটা নিয়ে আমাদের গর্ব নেই। কিন্তু আমরা গর্ব করি কি, আমার টাকা আছে, আমার ওই জায়গাতে 10 ঘন্টা জায়গা কিনেছি, ওখানে একখানি জায়গা কিনেছি, ওখানে আমার একটা ফ্ল্যাট আছে, এই আছে সেই আছে, এইগুলি নিয়ে আমরা গর্ব করি, এগুলি নিয়ে আমরা অহংকার করি। কিন্তু আমরা আসল আত্মিক ব্যাপার নিয়ে আমাদের চিন্তাই না, আমাদের মাথাতেই আসে না। আমরা ভাবি না যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, বাইবেল পড়াটা যে ইম্পর্টেন্ট ব্যাপার একটা, এটা আমরা ভাবি না। আমরা ভাবি পড়াশোনা করে বড় একটা পোস্ট পেয়েছি, ওটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটা বলছি না যে পড়াশোনা করবে না, আমি এটা বলছি না যে বড় পোস্ট আমরা অর্জন করব না, আমি এটা বলছি না যে টাকা আমরা আয় করব না। টাকা আমরা আয় করতে হবে, টাকার ধনী হওয়াটা পাপ না। অব্রাহাম ধনী ছিল, দাউদ ধনী ছিল, সলোমন ধনী ছিল, তারা সবাই ধনী ছিল। ঈশ্বর ধনী হওয়ার বিরুদ্ধে না, ঈশ্বর ওই মানুষের বিরুদ্ধে যারা টাকাটাকে সবচেয়ে বেশি প্রাধান্যতা দেয়, যারা নিজের নামকে বেশি প্রাধান্যতা দেয়, যারা খ্যাতিকে বেশি প্রাধান্যতা দেয়, যারা নিজের সমাজে সম্মানকে বেশি প্রাধান্যতা দেয়, নাকি ঈশ্বরের বাক্যকে। তো এখানে বলছে তোমরা ধনী ভাবছো নিজেকে, তোমরা ভাবছো তোমাদের কি সবকিছু আছে, তো আমাদের কিছুই নেই, আমাদের কিছুই লাগবে না। লাউডিকিয়া মণ্ডলী যেহেতু খুব পয়সাওয়ালা চার্চ, নিশ্চয় বিরাট বড় বিল্ডিং তাদের আছে, ভালো মিউজিক সিস্টেম ছিল। আমি এমনি জাস্ট প্রেজেন্ট জেনারেশনের সাথে মিল করে বলছি। বড় হল আছে, এসি টেসি লাগানো আছে, সুন্দর চেয়ার ফিট করা আছে, ড্রাম সেট আছে, গিটার আছে, কিবোর্ড আছে, সুন্দর সাউন্ড সিস্টেম আছে, সুন্দর মাইক্রোফোন আছে, প্রচারক খুব দারুণভাবে প্রচার করছে, যারা প্রেজেন্ট ওয়ার্শিপ গান করছে তারা খুব সুন্দরভাবে গান করছে, সব কিছু ডিসিপ্লিন ভাবে অর্গানাইজ ভাবে আছে। চার্চের পরে চা বিস্কিট টিফিন খাওয়ানো হচ্ছে, সব কিছু সুন্দর। মণ্ডলীর মেম্বাররা বড় বড় পোস্টে চাকরি করে, ইনকাম খুব ভালো হচ্ছে, দান দশমাংশ, 1,00,000-2 লাখ টাকা মাসে দান দশমাংশ হচ্ছে। তো তখন মণ্ডলী কি ভাববে যে আমার তো সব ঠিক আছে। মণ্ডলীতে রেভারেন্ড আছে, সেক্রেটারি আছে, ট্রেজারার আছে, ডিকন আছে, পাস্টর আছে, এই আছে সে আছে, সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ। মহিলা মিটিং হয়, জেনারেল মিটিং হয়, ইউথ কনফারেন্স হয়, লিডারশিপ কনফারেন্স হয়, রিভাইভাল ক্যাম্প হয়, এই সব কিছু হচ্ছে। খ্রিস্টই তাদের মধ্যে নেই, খ্রিস্টের প্রতি সে আগুন তাদের মধ্যে নেই, বাকি সব কিছু তাদের কিন্তু সুন্দরভাবে হচ্ছে। তো এমন যদি একটা মণ্ডলী থাকে, তাদের মনে হতে পারে কি, আমরা তো সবই করছি, আমরা তো ঠিকই আছি, 3টে রেভারেন্ড আছে, 2টো পাস্টর আছে, ইভ্যাঞ্জেলিস্ট অনেকগুলি আছে, তো তাদের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, নিজেকে নিয়ে সন্তুষ্টি ভাব চলে আসে, আমি তো সব আছে, আমার সব ঠিক আছে। যিশু বলছে না, তোমরা কি, যিশু কি বলছে চলুন দেখি, 17 পদেই বলছে, কিন্তু তুমি বুঝতেই পারছো না যে তুমি হলে দুর্দশাগ্রস্ত। বলছে তুমি বুঝতেই পারছো না তুমি দুর্দশাগ্রস্ত। যখন মানুষ ভাবে যে আমার সব ঠিক আছে, সে বুঝতেই পারে না যে সে পাপের মধ্যে রয়েছে, সে বুঝতেই পারে না যে সে ঈশ্বর থেকে কত দূরে চলে গেছে, সে বুঝতেই পারে না যে আমি যে বাইবেলের প্রতি আমার মধ্যে সেই খিদা নেই, প্রার্থনার প্রতি সেই তৃষ্ণা আমার মধ্যে নেই, ঈশ্বরের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য আমার মধ্যে কোনো ইয়ে নেই। সে তার পজিশন নিয়ে ব্যস্ত, চার্চ পলিটিক্স নিয়ে ব্যস্ত, চার্চের দায়িত্ব নিয়ে ব্যস্ত, এটা করতে হবে সেটা করতে হবে, এগুলি নিয়ে সে এত ব্যস্ত, আমি তো দান দিচ্ছি, সেটা নিয়ে এত সন্তুষ্ট, সে বুঝতেই পারে না যে সে দুর্দশাগ্রস্ত, তার খুব খারাপ অবস্থা, আত্মিকভাবে তার অবস্থা খুবই খারাপ। তারপর বলছে কৃপার পাত্র, আমরা কাকে কৃপা করি? যে অসুস্থ, পা নেই, চোখ নেই, প্যারালাইজড হয়ে রয়েছে, তাদের প্রতি আমরা কৃপা করি। বা ধরুন খুব গরিব ব্যক্তি, বা যার শরীরে শক্তি নেই, ধরুন একজন রিক্সাওয়ালা ঠেলে নিয়ে যাচ্ছে, রিক্সা মালটাল নিয়ে ঠেলতে পারছে না, আমরা বলি আহারে বেচারা, একটু হেল্প করে দিই। যে দুর্বল, যে অসহায়, তাদের প্রতি আমরা কৃপা করি। যিশু বলছে তোমরা ভাবছো তোমরা ধনী, সমাজে তোমাদের বড় স্থান আছে, আমাদের তো কিছুই দরকার নেই। যিশু বলছে তোমরা হচ্ছে কৃপার পাত্র, মানে তোমরা হচ্ছে দরিদ্র, তোমরা হচ্ছে অসহায়, তোমরা হচ্ছে দুর্বল, কিন্তু তোমরা এটা তো বুঝতেই পারছো না। তারপর বলছে দরিদ্র, অন্ধ আর নগ্ন। দরিদ্র, আত্মিকভাবে তোমাদের অবস্থা খুব খারাপ, তোমরা অন্ধ, তোমরা দেখতেই পারছো না তোমরা কোথায় রয়েছে। আর তোমরা হচ্ছে নগ্ন, মানে যারা অ্যারিস্টোক্রেটিক বললাম না, যারা পয়সাওয়ালা, তারা সেই কালো ড্রেস পরে খুব বিয়ে দেখায়, এদেরকে বলছে তোমরা তো নগ্ন। ধরুন না আমি যদি হায়দ্রাবাদে যাই, ধরুন না হায়দ্রাবাদে হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্যাস্ট্রোএন্টারোলজির হাসপাতাল, পেটের সমস্যার হাসপাতাল। আমি হায়দ্রাবাদের মানুষকে গিয়ে যদি বলি যে তোমরা নিজেকে খুব স্ট্রং ভাবো, আসলে তোমাদের পেট তো খুব খারাপ। আমি টাটা মেমোরিয়ালের হাসপাতালের সামনে দাঁড়িয়ে, যেখানে ক্যান্সারের চিকিৎসা হয়, সেখানে বলি তোমাদের মনের ভেতরে ক্যান্সার ঢুকে রয়েছে। নেপালে চোখের বড় হাসপাতাল আছে, আমি বলছি তোমরা তো সব অন্ধ। পাটনাতে হাড্ডির হাসপাতাল আছে সবচেয়ে বড়, সেখানে আমি গিয়ে বলবো যে তোমাদের হাড্ডি ঠিক না, তোমরা ঈশ্বরের জন্য দাঁড়াতেই পারো না। তো এমন ভাবে বলছে তোমাদের চোখের হাসপাতাল আছে কিন্তু তোমরা অন্ধ।
তোমরা সুন্দর সুন্দর ড্রেস পরো কিন্তু আসলে তোমরা নগ্ন। তো তার মানে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আজকে নিজেকে আমার পরীক্ষা করে দেখতে হবে, আমি কি আসলে দেখতে পাচ্ছি আমি কোথায় আছি? আমি কি অন্ধ হয়ে রয়েছি? আমি ভাবছি আমি কাপড় পরে রয়েছি, আসলে আমি আত্মিকভাবে নগ্ন, সেটা কি আমি বুঝতে পারছি? চলুন পরের পদ পড়ি। আমি তোমাকে একটি পরামর্শ দিই, তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত হওয়া সোনা কিনে নাও, যেন তুমি ধনী হতে পারো। গায়ে পরবার জন্য সাদা পোশাক, যেন তোমার লজ্জাজনক নগ্নতা ঢাকা দিতে পারো। ও দুই চোখে লাগানোর জন্য কাজল, যেন তুমি দেখতে পাও। এইখানে যিশু সুন্দর করে তাদেরকে ডাইরেক্ট অ্যাটাক করেছে। তারা খুব পয়সাওয়ালা, আমি আগেই বলেছি ধনী। যিশু বলছে তুমি আমার থেকে পিওর সোনা, আগুন দিয়ে যেটাকে পিওর করা হয়েছে সেই সোনা তুমি কিনে নাও। মানে কি? মানে হচ্ছে তোমরা ধার্মিক হও। সোনাকে যখন আগুন দিয়ে হিট করা হয় তখন কি হয়, তার মধ্যে যত আবর্জনাগুলি আছে, যেগুলি ইম্পিউরিটিস বলে, ময়লা টলা যেগুলি আছে, সেগুলি জ্বলে যায়, আর যেটা থাকে সেটা হচ্ছে পিওর খাঁটি সোনা। সেম ভাবে বলছে তুমি তোমার জীবন থেকে যত পাপ আছে এগুলিকে দূরে ছুঁড়ে ফেলে দাও, এগুলিকে জ্বালিয়ে দাও, আর তুমি হও খাঁটি ধার্মিক। আর এটার জন্য কিভাবে হবে? তুমি যখন আমার কাছে আসবে তখন আমি তোমাকে ধার্মিক হতে সাহায্য করব। তারপর বলছে তুমি আমার থেকে সাদা পোশাক নাও। তারা, আমি বলেছি কি ধরনের কালারের পোশাক পরতে পছন্দ করতো? কালো রঙের কালার। যিশু বলছে আমার থেকে তুমি সাদা পোশাক কেন। মানে কি? তুমি পবিত্র হও। সাদা বলতে পবিত্রতা বোঝায়। তুমি আমার থেকে পবিত্রতা শিখো, আমার বাক্য থেকে তুমি পবিত্র হতে শিখো। আর তারপর বলছে চোখে লাগানোর জন্য কাজল লাগাও, যাতে তোমরা দেখতে পাও। যেই জায়গাতে চোখের হাসপাতাল রয়েছে, ওয়ার্ল্ড ফেমাস হাসপাতাল, যেখানে এমন ওষুধ আবিষ্কার করা হয়েছে যেটা দিয়ে চোখ ঠিক হয়, তাদেরকে বলছে তুমি আমার থেকে চোখের ওষুধ নাও, যাতে তোমরা ঠিক হতে পারো। তার মানে যিশু, মানে এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাদের সমাজের পরিস্থিতি যেমন ছিল এটাকে ব্যবহার করেই তাদেরকে বোঝায় তোমরা ধনী, আমার থেকে সোনা নাও। তোমাদের এই কালো ড্রেস পছন্দ, আমার থেকে সাদা ড্রেস। তোমাদের চোখের হাসপাতাল আছে, আমার থেকে ওষুধ নাও, যাতে চোখ ঠিক হয়। চলুন পরে পড়ি। আমি যাদের প্রেম করি তাদের আমি তিরস্কার করি ও শাসন করি, তাই আন্তরিক আগ্রহ দেখাও ও মন পরিবর্তন করো। এইখানে যিশু তাদেরকে বকা দেওয়ার পর একটু সান্ত্বনা দিচ্ছে, বলছে ঠিক আছে আমি তোমাদেরকে অনেক বকা দিয়েছি, হয়তো তোমরা ভাবতে পারো আরে আমাকে এত বকা দিয়েছে, আমাকে মনে হয় যিশু ভালোবাসে না। না 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 না, যিশু বলছে আমি তোমাদেরকে ভালোবাসি, এই জন্যই তোমাদেরকে শাসন করছি, এই জন্যই তোমাদেরকে তিরস্কার করছি, মানে বকা দিচ্ছি। তারপর কি বলছে? এখন তোমরা আগ্রহ দেখাও ও অনুতাপ করো। অনুতাপ কারা করবে? যাদের মধ্যে নিজেকে পরিবর্তন করার আগ্রহ রয়েছে, যাদের মধ্যে আগ্রহ রয়েছে যে আমি আমার সম্পর্ক ঈশ্বরের সাথে ঠিক করব, সেই তো অনুতাপ করবে। যার মনের মধ্যে আগ্রহ আছে যে না, বাক্যের মধ্যে যেটা লেখা আছে সেটা আমি পালন করব, তখনই তো সে অনুতাপ করবে। যার মধ্যে কোনো আগ্রহ নেই, ঈশ্বরের সাথে সম্পর্ক হলেও হবে, আমার কি, কোনো ইন্টারেস্ট নেই, আমি তো সানডে যাচ্ছি, গান টান করছি, ভাই এত পারবো না, শেষ, সে কি অনুতাপ করবে? নিশ্চয় করবো না। যার কোনো আগ্রহী নেই চার্চের মধ্যে কিছু কাজ করবে, যার কোনো আগ্রহ নেই সে ধার্মিক হবে, আত্মিক হবে, কিছু করবে, তারা কোনো আগ্রহ নেই, সে কি অনুতাপ করবে? না। এই জন্য বলছে আমি তোমাকে ডিসিপ্লিন করছি, আমি তোমাকে বকা দিচ্ছি, আমি তোমাকে শাসন করছি, তিরস্কার করছি, যাতে তুমি আগ্রহ তৈরি করে তোমার মধ্যে অনুতাপ আসে। তো আমাদের ক্ষেত্রে আজকে বলতে পারেন যে হয়তো এই প্রচারটা আজকে খুব কঠিন হতে পারে, হয়তো আপনার মণ্ডলীতে আপনার পাস্টর খুব কড়াভাবে প্রচার করেছে। ভাববেন না যে পাস্টর খারাপ, বেশি কড়াভাবে কথা বলে এই করে সে করে, তার মানে বোঝায় যে আপনার পাস্টর আপনাকে প্রেম করেন, মণ্ডলীকে প্রেম করেন, এই জন্যই তো অনুশাসন করছেন, এই জন্যই তো বকা দিচ্ছেন, এই জন্যই তো শাসন করছেন, এই জন্যই তো তিরস্কার করছেন, যাতে আপনি অনুতাপ করতে পারেন। তো আজকে এই ভিডিওটা দেখে আপনি অনুতাপ করার জন্য সিদ্ধান্ত নিন, নাকি নিরাশ হয়ে আমি তো গরম হতে পারিনি, কি লাভ হলো, এর থেকে ভালো আমি ঠান্ডা হয়ে চলে যাই। না না না, যিশু এখানে বলছে না যে তুমি ঠান্ডা হয়ে যাও। প্রথম দিকে বকা দিয়ে বলছে ভাই আইদার গরম হও নাহলে ঠান্ডা হয়ে বেরিয়ে যাও। তারপরে বলছে দাঁড়াও, আমি তোমাদেরকে বকা দিচ্ছি এই জন্য না যে তুমি ঠান্ডা হয়ে চলে যাবে, আমি চাই তুমি অনুতাপ করো। বকা দিয়ে বলেছি বেরিয়ে যাও, কিন্তু আমি চাই তুমি থাকো, অনুতাপ করো, আর গরমের দিকে তুমি এগিয়ে যাও। চলুন পরের পরটা পড়ি। দেখো আমি তোমার কাছে আছি, এই আমি দুয়ারে দাঁড়িয়ে আছি ও কড়া নাড়ছি। যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। এই পথটা ম্যাক্সিমাম মিশনারি যে ইভাঞ্জেলিস্ট বা যারাই আছে তারা অবিশ্বাসীদের ক্ষেত্রে এই পথটা ব্যবহার করা যায়। অবিশ্বাসীদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো যিশু দাঁড়িয়ে আছেন, যিশু তোমার জীবনে প্রবেশ করতে চান, তুমি যদি খুলে দাও দ্বার, যিশু আসবেন, ইউজ করা যায়। কিন্তু এখানে যিশু আসলে কাকে বলেছে? বিশ্বাসীদেরকে বলেছে। কোন বিশ্বাসীদেরকে? যারা যিশুকে নিজের হৃদয় থেকে বাইরে রেখে দিয়েছে। যিশু বলছে আমি তোমাদেরকে এত বকাবকি করেছি, কিন্তু আমি এই জন্যই করেছি যাতে তোমরা অনুতাপ করো, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি, এই জন্য আমি তোমাদেরকে এখনো
ছেড়ে যায়নি। আমি তোমাদেরকে বমি করে বের করে দিতে চাই, কিন্তু বমি করিনি, এখনো আছো তোমরা। আমি তোমাদের হৃদয়ের সামনে দাঁড়িয়ে আছে, টক 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 করে নক করছি, হৃদয়টা খুলো, আমি প্রবেশ করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যিশু জোর করে আমাদের ভেতরে প্রবেশ করেন না। মন্দ আত্মা কি করেন? যদিও মন্দ আত্মা তো বিশ্বাসীদের মধ্যে প্রবেশ করতে পারে না, কারণ বিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মা আছেন। তো যাই হোক, মন্দ আত্মা কিভাবে কাজ করে? মন্দ আত্মা মানুষের ভেতরে জোর করে ঢুকে যায়, ঢুকে তাকে কন্ট্রোল করে। পবিত্র আত্মা কিন্তু এইভাবে কাজ করেন না। পবিত্র আত্মা, আমরা যখন যিশুর নামে অনুতাপ করে বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মার দান আমরা পেয়েছি। পবিত্র আত্মা আমাদের ভেতরে আছেন। উনি কি করেন? উনি আমাদেরকে শিক্ষা দেন, অনুযোগ করেন, সচেতনতা দেন, যিশুর ব্যাপারে বলেন, আমাদেরকে সঠিক রাস্তা দেখান, ভুল হলে আমাদেরকে বকা দেন। এখন এই ভুল পথ থেকে সঠিক পথে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার। পবিত্র আত্মা কিন্তু আমার ভেতরে ঢুকে আমাকে সঠিক পথে পাঠাবেন না। তো যিশু জোর করে আমার ভেতরে ঢুকবেন না। যিশু দাঁড়িয়ে আছে, বলছে যে তুমি মন ফেরাও, অনুতাপ করো, দরজাটা খুলে দাও, আমি প্রবেশ করব। অনেকে ভাবে যে যিশুকে প্রবেশ করানো মানে হচ্ছে, প্রভু যিশু, ও যিশু, যিশু আজকে আমার হৃদয়ে তুমি প্রবেশ করো, প্রভু যিশু আমার হৃদয়ে তুমি প্রবেশ করো, আমার জীবনে তুমি প্রবেশ করো, আমার হৃদয়ে প্রবেশ করো। এইটা না, এটা কোনো তন্ত্রমন্ত্র হচ্ছে না, কোনো মন্ত্র না। এইসব ধরনের শিক্ষা ওই যারা আব্বাস আবার ডাবাস আবার 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 করে, তারাই এইসব ধরনের শিক্ষা দেয়। কারণ তারা তন্ত্রমন্ত্র আর যিশুকে মিক্স করে নিচ্ছে। তারা মন্দ আত্মা আর পবিত্র আত্মাকে মিক্স করে নিচ্ছে। মন্দ আত্মা যেমন মানুষের ভেতরে ঢুকে করায়, তারা বলছে পবিত্র আত্মাও মানুষের মধ্যে ঢুকে করায়। ঠিক আছে? মন্দ আত্মার আরাধনা করার সময় যেমন করতে থাকে, তারা সেইম ভাবে ও যিশু আমার হৃদয়ে আসো, ও যিশু, এইসব করতে থাকে তারা। এমন না, যিশু কোনো পাওয়ার না, পবিত্র আত্মা কোনো পাওয়ার না যে আসো আমার হৃদয়ে আসো, ঢুকে যাবে, ঢুকবে, ঢুকে আপনি পাল্টে গেছেন, আপনার পরিবার পাল্টে গেছে, আপনার জীবন পাল্টে গেছে, কোনো ম্যাজিক হয়ে গেছে। না না না, যিশুকে নিজের হৃদয়ে ঢোকানোর মানে উনার বাক্যকে আপনার জীবনে ইউজ করা, উনার বাক্যকে আপনার জীবনে প্রবেশ করানো। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি চান আপনার পরিবার ভালো হোক, আপনি যদি প্রভু যিশু তুমি আমার পরিবারে কাজ করো, আমার জীবনে, আমার স্ত্রীর জীবনে কাজ করো, প্রভু প্রভু, এইটা করলে হবে না। এইভাবে যিশু কাজ করে না, কোনো জাদু মন্ত্র হচ্ছে না। যিশুকে নিজের পরিবারে আনা মানে কি? ইফিসীয় 6 অধ্যায়টা প্রত্যেক জনে পালন করা। প্রার্থনা মিটিংয়ে, ফ্যামিলি প্রেয়ারে বসে বাবা বলবে যে বাইবেলে লেখা আছে ইফিসীয়তে, স্বামী তোমার স্ত্রীকে খ্রিস্টের মতো প্রেম করো। সে বলল, এখন থেকে আমি তোমাকে যিশুর মতো প্রেম করব। তুমি ভুল করলে আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে দেখভাল করব, তোমার কষ্ট দুঃখ এগুলিকে আমি বোঝার চেষ্টা করব, তোমাকে আত্মিকভাবে সাহায্য করার চেষ্টা করব। তার বলছে, স্ত্রীকে বলেছে বশীভূত হতে। দেখো, তুমি আমার বশীভূত হতে হবে। এর মানে এটা না যে তুমি আমার দাস, তুমি আমার বশীভূত হও, তুমি ক্যাচ 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 করবে না। কোনো সমস্যা থাকলে সুন্দরভাবে আমাকে বলবে, কোনো কিছু চাইলে আমাকে সুন্দরভাবে বলবে। আমি ভুলে যেতেও পারি, ভুলে গেলে তুমি মনে থাকে না এই কারণে, এইসব ধরনের জিনিস বলবে না। ঠিক আছে? তারপর সন্তানদেরকে বলে, দেখো বাইবেলে লিখেছে পিতামাতার বাধ্য, তোমরা কিন্তু আমাদের বাধ্য হবে। 2বার 3বার যাতে বলতে না হয় পড়তে যাও, এই করো সেই করো, যাতে বলতে না হয়, একবার বললেই তোমরা কিন্তু মানবে। তারপর বাবা বলবে, দেখো আমাদের পিতামাতার জন্য শিক্ষা দিয়েছে যে তোমরা নিজের সন্তানকে বিরক্ত করবে না। তার মানে আমরাও তোমাদের সাথে সম্মান দিয়ে আচরণ করা উচিত। পিতামাতা হিসাবে আমিও যাতে তোমাদেরকে সম্মান করি, তোমাদেরকে এমন কিছু না বলি যেটা দ্বারা তোমরা অযথা বিরক্ত হবে। অনেক সময় বাবা মা হিসাবে আমরা অযথা রাগারাগি করি, এটাও আমরা করব না। এমন ভাবে যখন পরিবারের সবাই মিলে ডিসকাস করে সিদ্ধান্ত নেবে, তখনই সে পরিবার সুন্দর হবে। এটাই হচ্ছে পরিবারের মধ্যে যিশুকে রাখা। যিশু আসো আসো, এটা না। আমার নিজের জীবনে যিশুকে আনা, নিজের হৃদয়ে যিশুকে আনার অর্থ কি? এর অর্থ হচ্ছে যিশুর বাক্যকে আমার জীবনে প্রয়োগ করা। এটাই হচ্ছে যিশু বলছে, তুমি আমার বাক্যকে নিজের জীবনে প্রয়োগ করো। তুমি আমার বাক্য থেকে দূরে চলে গেছো, এখন তুমি আবার ফিরে আসো, আমি এখনো তোমাকে ছেড়ে যাইনি। চলুন পরের পরটা পড়ছি। যে বিজয়ী হয় তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসার অধিকার দেব, ঠিক যেমন আমি বিজয়ী হয়ে আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি। প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে লেখা আছে যে বিজয়ী হয় সেই পুরস্কারগুলি পাবে। আগেও আমি বলেছি প্রত্যেক ভিডিওতে, শুধু দৌড়ালে চলবে না, আপনার দৌড়ে বিজয়ী হতে হবে। শুধু যুদ্ধ করলে চলবে না, যুদ্ধে বিজয়ী হতে হবে। মানে খ্রিস্টান জীবন শুধু কাটালে চলবে না, সেখানে আমার বিজয়ী হতে হবে। তখনই বলছে আমরা পুরস্কার পাবো, সিংহাসনে বসার ক্ষমতা পাবো। তার মানে কত বড়, মানে যিশু বলছে আমার মতো তোমাকে তার মানে যিশুর মতো সিংহাসনে বসার অধিকার, মানে কত বড় একটা সম্মান ঈশ্বর আমাকে দেবেন যদি আমি বিজয়ী হই। চলুন লাস্ট পদটা পড়ছি। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। প্রত্যেকটা মণ্ডলীর লাস্টে একই কথা বলে, যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা কি বলছে। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি একই জিনিস বলছি, কান তো সবারই আছে। এখানের অর্থ হচ্ছে যে নম্র আর যার মধ্যে পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে, তাদের কথাই বলছে। যে নম্র
সেই বুঝবে এখানে কি বলার চেষ্টা করছে। যারা অহংকারী তারা বুঝবে না, তারা আমি তো ঠিকই আছে, আমি তো সব ভালো, আমি তো পারফেক্ট, আমাকে শেখাতে আসবে না, আমি সব জানি, আমার বাবা পাস্টর ছিল, আমার কাকু ডিকন ছিল, আমি 20 বছর ধরে খ্রিস্টান জীবন কাটাচ্ছি, আমি বাইবেলের সব জানি, আমি মুখস্থ বলতে পারবো কোনখানে কি লেখা আছে। ওরা ওগুলি নিয়ে ব্যস্ত রয়েছে, ওরা কিছু শিখবে না। আর হচ্ছে যাদের মধ্যে পরিবর্তন হওয়ার কোনো ইচ্ছে নেই, কথাটা ঠিকই বলছো কিন্তু চলে, সবাই কি আর পবিত্র হলে চলবে, সবাই কি আর ভালো নাকি, আমি কি আর যিশু কিনা, এমন ধরনের মানসিকতা যারা রাখে তারা শুনবে না। এই জন্য বলছে যাদের কান আছে সে শুনুক, যারা নম্র, যারা পরিবর্তন হতে চায় তারা শুনুক। তো আজকে আমরা ভিডিওর মধ্যে কি দেখলাম? আমরা ভিডিওর মধ্যে দেখলাম যে আমরা যাতে ঈশ্বরের জন্য গরম হই, না ঠান্ডা না মাঝখানেরটা হলে আমরা ভাবতে পারি আমি খুব ঠিক আছি, কিন্তু আসলে যিশুর চোখে আমরা অনেকটা দূরে রয়ে গেছি। আর যদি আমরা এইভাবেই কন্টিনিউ করি, একটা সময় আসবে যখন যিশু আমাদেরকে বমি করে থুথু দিয়ে বের করে দেবে, তখন কিন্তু অনুতাপের আর কোনো সুযোগ থাকবে না। এখনো সুযোগ আছে, যিশু এখনো টকটক করছে, আপনাকে ছেড়ে যায়নি। আপনি আবার অনুতাপ করুন, বাইবেলটা পড়ুন, বাইবেলের কথাগুলি নিজের জীবনে অ্যাপ্লাই করুন, তখন দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনি বিজয়ী হবেন, আর যিশুর সঙ্গে সিংহাসনের অধিকার পাবেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।